2 কোটি পৃথিবীর মানুষ এখন মুসলমান হওয়ার কারণে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এত নিয়ামত পাওয়ার পরে এই জমিনে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা আপনার নাই, নামাজ কায়েমের জন্য চেষ্টা নাই, নিজের পরিবারকে আপনি পর্দানিশীল বানান নাই, হালাল আপনি খান নাই, হারাম বাদ দেন নাই, জুলুম নির্যাতন নিজে করেছেন, ক্ষমতার অপব্যবহার করলেন। এই জন্য অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? প্রত্যেকটা বছরে 1 বার অথবা 2 বার বড় শাস্তি আসবে, আল্লাহ বলছেন। এই 1 বার অথবা 2 বার শাস্তি আসার পরে আপনি আমি যদি তওবা করি, আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার গুনাহের কারণে এত বড় শাস্তি এসেছে, তাওবা করার মতো যদি তাওবা করেন, যিনি শাস্তি উঠায় নেবেন তিনি কে? তবে শুধু একলা তাওবা করলে চলবে না, গোষ্ঠী সুদ্ধা সবাই মিলে পুরো জাতির তাওবা লাগবে। এই যে এখন দেখবেন এল নিনোর ভয়াবহতা 140 বছরের রেকর্ডের বাইরে বড় তাপমাত্রা পৃথিবীতে নেমে আসবে, প্রচন্ড গরম শুরু হয়ে যাবে, চতুর্দিকে লোকেরা ত্রাহি ত্রাহি করবে, তৃষ্ণায় ছাতি ফেটে যাবে, মানুষের কষ্ট বেড়ে যাবে। শেষ জামানায় এমন পরিস্থিতি হবে, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, মানুষের ভিতরে আমানতদারিতা থাকবে না, চাঁদাবাজি রাহাজানি বেড়ে যাবে, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। পাবনার এই জায়গায় চিন্তা করেন, 100 জন নামাজি যদি নামাজ পড়ে, তারপরেও আমানত রাখতে গেলে 1 বার 2 বার না 10 বার চিন্তা করার পরেও মানুষ রাখতে চায় না। এটা প্রমাণ হয় মানুষ আছে ঠিক, আমানতদার ব্যক্তি কমে গেছে, ঠিক কিনা বলেন?